আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। তো আজকেও সকাল সকাল উঠে আমি ছাদে চলে গিয়েছিলাম, যেহেতু সকালে যে নাস্তাটা বানাবো এটার জন্য সস পাতা লাগবে, তো আমি ছাদে থেকে এটা নিয়ে আসলাম। তারপরে তো ডোটা আমার বানানো আগেই হয়ে গেছে, আমি যেটা বানাবো এটা সব কিছু রেডি করলাম। তারপরে তো এখানে ডিমও সাথে দিয়ে নিয়েছিলাম, এটা একটু ভাজা করে নিয়েছিলাম। তো এটাই মাখিয়ে নিয়েছিলাম। তারপর তিনি তো আমার মাখানো হয়ে গেছিলো। তারপরে একটু দুটার ভিতরে এই পুরগুলা দিয়ে নিলাম। এটা কিছুটা পুরির মতো শেপ হবে। তারপর আমি একের পর এক বানাই নিতেছিলাম, যেহেতু আমরা অল্প মানুষ। তো আমার মেজো বোনও ঢাকা চলে গেছে, তাই আমি চারটা এখানে বানাইছি, একটু বড় বড় করেই। তো আমরা তিনজন খাবো, তাই তারপরও চারটা বানাইছি। এখন আমি এগুলো চুলায় দিয়ে দিলাম, হালকা বাদামি কালারের হয়ে আসতেছিল। তারপরে এই তো আমি উঠাই নিলাম। তারপর এই তো আমার সকালের চার সাথে গরম গরম লুচিগুলাও আমি পরিবেশন করলাম। এটা খাইতে বেশ মজা লাগছে, তো ভিতরেও খুব সুন্দর দেখতে হয়েছিল এবং মুচমুচে খুবই মজা হয়েছিল। তারপর এই তো আমাদের ছাদে অনেক ডালপালা দিয়ে ভরা রয়েছে, এগুলো আম্মু তো ছাদে কাজ করতেছিল, তাই আবার আমি খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুর কাছে ছাদে চলে গেছিলাম। ওইখানে কতক্ষণ ছিলাম। এই তো আকাশটাও খুব সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আমার প্রতিদিনই আকাশটা দেখতে খুব ভালো লাগে। তারপরে আমি আবার নিচে আইসা গোসল টোসল করে এই তো আমি আজকেও ডিম ভাজবো। তারপর এই তো সব কিছু রেডি করে নিলাম, একটা একটা করে কাইটা নিলাম, যেহেতু একটা ডিম তো অত বেশি লাগবে না। আমি এই তো টমেটো দিয়ে নিতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল দেখতেও। তারপরে ছাদে থেকে আবার আনছিলাম সস পাতা, ওগুলাও দিয়ে নিতেছিলাম। তারপরে কিছুটা মরিচ দিয়েছিলাম, যেহেতু আমার ছোটো বোন সাথে খাইবো তাই অল্প মরিচ দিয়েছিলাম। তারপরে এই তো পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে এটা লবণ দিয়ে মিক্স করার পরে এই তো আমি চুলায় দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এই তো আস্তে আস্তে কালার হয়ে আসতেছিল। তো এটা তারপর আমি আমার গরম ভাতের সাথে পরিবেশন করলাম। দেন সাথে দুইটা শুকনো মরিচ ছিল, তো আম্মুই তো শুটকি মাছ রান্না করছিল, এটার সাথে ডিম ভাজা দিয়ে আমার কাছে বেশ মজা লাগতেছিল। তারপরে এই তো যেহেতু আম্মু সাথে কাজ করতেছে, তাই ছোটো বোনের সাথে খাওয়াই দিলাম। দেন আমিও সাথে খাইলাম। তো আমরা দুইজন প্রায় প্রায় একসাথে খাই। আমার ছোটো বোন আমার হাতেই লাগে অনেক, মানে বেশি খাওয়ায়, ও আমার কাছে ভালো খায়, তো তাই আমি ওরে খাওয়াই দিতেছিলাম। এই তো আমি আবার সন্ধ্যাবেলা ছাদে চলে গেছি কাপড় চোপড় আনতে। তো তখনের আকাশটাও খুব সুন্দর ছিল, তখন আর সূর্য ছিল না। তারপরে তো আম্মু দেখি ডালগুলা ব্লেন্ডার করব, দেন এই তো পকোড়া বানাইবো, ডালের পকোড়া। তারপরে এই তো আম্মু সব কিছু কাইটা নিছে এখানে, তারপরে এগুলা মিক্স করতেছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর এই তো মিক্স করা হয়ে গেছে। তারপরে গরম তেলের মধ্যে এক এক করে দিয়া দিতেছিল, খুব সুন্দর লাগতেছিল। এই তো আমাদের পকোড়াগুলো এই তো বাদামি কালার হয়ে আসছে, আম্মু উল্টায় দিতেছিল এটা। তারপরে আমরা সসের সাথে গরম গরম পরিবেশন করলাম, দেন আমরা খাইলাম। খুবই মজা লাগছে, এটা খুবই দেখতেও সুন্দর হয়েছিল, খাইতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা কি এরকমভাবে বানায় খায়া থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এরকম কীরকম লাগে। তো আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।